স্বপ্ন দেখলে যে স্বপ্ন পূরণ করা সম্ভব তার অভিজ্ঞতা কিন্তু আমার অনেকবারই হয়েছে। তাই তোমাদের আমি আবারও বলতে চাই, তোমরা যারা আমার মতো স্বপ্ন দেখো তারা প্লিজ নিজের ওপর বিশ্বাস রেখো আর স্বপ্ন দেখাটা বন্ধ করো না। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো আর সততার সাথে যদি ঠিক পথে খেটে যাও, তোমার স্বপ্ন পূরণ হতে বাধ্য। বন্ধু, আমি করে দেখেছি আর সবটাই পসিবল। তাই আবারও চলে এসেছি তোমাদের সামনে আরেক স্বপ্ন পূরণের গল্প শেয়ার করতে। ভাই, তোমরা জানো বাইক কেনার পরে আমি কত দিন ধরে ওয়েট করেছিলাম, কতগুলো ভ্লগে তোমাদের সাথে বলছিলাম যে আমরা রাইডে বেরোবো, টাইগারের সাথে একটা দুর্দান্ত লং রাইড আমরা করবো। আর তারই কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে। প্রিপারেশন বলতে বাইক তো আমাদের পুরোপুরি রেডি, এবার আমাদের রেডি হওয়ার পালা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা লং ট্রিপে, মানে 5,000 কিলোমিটার রাইডে বা 10 থেকে 15 দিন বাড়ির বাইরে যদি আমরা বাইক নিয়ে যাই, তাহলে আমাদের সাথে কি কি জিনিস ক্যারি করা দরকার। তোমরা যদি আমার পেছনটা দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আমি কিন্তু খাটের উপরে সমস্ত জিনিসপত্র সাজিয়ে নিয়েছি। আর ইউজুয়ালি এই ফার্স্ট টাইম আমি এরকমভাবে সাজিয়ে নিলাম, যার থ্রু দিয়ে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারবো। আমি একটা ওষুধের প্যাকেট এনেছিলাম, সেটা আমি এখানেই রেখেছিলাম, বাট এখন খুঁজে পাচ্ছি না, হয়তো এর মধ্যে কোথাও একটা আছে। দেখো আমি কি কি জিনিস ক্যারি করছি সেটা দেখানোর আগে আমি তোমাদের কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আমরা যখন এই লং ট্রিপে যাই না, তো আমাদের মাথায় একটা জিনিস আসে, এতদিন যাচ্ছি বাড়ির বাইরে, অনেক অনেক জামা কাপড় হয়তো লাগতে পারে আমাদের। অনেক কিছু ভাবতে ভাবতে না আমরা অনেক জিনিস ক্যারি করে ফেলি। আমাদের সাথে এরকম অনেকেই রাইড করে যে ফার্স্ট রাইডে গিয়ে এমন জামা কাপড় বা এত জিনিসপত্র, এত লাগেজ নিয়ে যায় না, তারপরে যখন হাইওয়েতে রাইড বলো বা অফ রোডিং এর টাইমে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় তাদের। তো সেই সমস্ত দিকগুলো বিবেচনা করে আমি এই ভিডিওটা বানিয়েছি, যার থ্রু দিয়ে তোমরা যদি সোলো অথবা তোমাদের সাথে তোমাদের ওয়াইফ বা তোমাদের গার্লফ্রেন্ড বা তোমাদের কোনো বন্ধু রাইড করে, তো তারা কেমনভাবে লাগেজ গোছাতে পারো তোমাদের লং ট্রিপে, সেটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। তার আগে লাইটটা জ্বালিয়ে নিই। তো ফার্স্টেই তোমাদেরকে আমি দেখাই, এখানে কিন্তু রয়েছে আমাদের দুজনের হেলমেট। যখন আমি লং ট্রিপে যাবো বা যখন আমি রাইড করবো তখন কিন্তু এই সেট আপ থেকেই তোমরা ব্লগ দেখতে পাবে। আমাদের দুটো হেলমেটেই কিন্তু ইন্টারকম লাগানো আছে, যার থ্রু দিয়ে আমরা লং ট্রিপে দুজন কথা বলতে বলতে আমাদের জার্নিটা করতে পারবো। আর এখানে এটা রয়েছে আমার রাইডার নতুন রাইডিং জ্যাকেট, যেটা রিভিউ আমি আমাদের ট্রিপে তো শেয়ার করবোই, বাট এই রাইডিং জ্যাকেটে না এই যে ব্লাডারটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ব্লাডারটার জন্য কিন্তু এই রাইডিং জ্যাকেটের পেছনেই একটা পকেট রয়েছে, আর সেটাই কিন্তু ফিক্স করে আমি দেখছিলাম, আর তার জন্য এটা এখানে রাখা রয়েছে। আর এটা নতুন রাইডিং গ্লাভস, আমাদের রাইডার কার্বোনাইট রাইডিং গ্লাভস। আর তাছাড়া তো রোজ আমার মানে দুজনেরই প্রপার রাইডিং জ্যাকেট রয়েছে, রাইডিং গিয়ার রয়েছে। আর তোমরাও যারা এরকম লং ডিস্টেন্স কভার করবে না, একটা প্রপার রাইডিং গিয়ারে কিন্তু মানে চোখ বন্ধ করে ইনভেস্ট করে দেবে ভাই। ঠান্ডা অনেকটা কমে যাচ্ছে, সেই কারণে আমি জাস্ট একটাই আমার ডিক্যাথলনের জ্যাকেটটা নিয়ে নিয়েছি, উইন্টার জ্যাকেট। এটা হচ্ছে একটা উইন্টার লাইনার, এটা হচ্ছে উইন্টার জ্যাকেট, ব্যাস এটাই আমার শীতের জন্য রয়েছে। আর একটা জিনিস যেটা আমরা সেফটির জন্য অলওয়েজ ক্যারি করি, সেটা হচ্ছে উইন্টার লাইনার। 3টে শার্ট রয়েছে, 2টো প্যান্ট রয়েছে, আর এখানে রয়েছে 3টে গেঞ্জি, আর এখানে রয়েছে 2টো জার্সি, যেটা পরে আমরা রাইড করবো। এগুলো কিন্তু খুব কম জায়গা নেয় আর খুবই লাইট ওয়েটের হয়, আর তার সাথে অনেক কমফোর্টেবল হয় এই রাইডিং জার্সিগুলো। আর এখানে যা রয়েছে এটাই কিন্তু আমার টোটাল ক্লোদিং, মানে এগুলোই আমি নিচ্ছি। আর তাছাড়াও কিছু ইনার ওয়্যার রয়েছে যেগুলো আমি একটু পরে নিয়ে নেবো, ওগুলো মেনলি কাঁচা রয়েছে, মানে এখনো ভিজে রয়েছে, সেই কারণে আমি এখন এখানে তোমাদের দেখাতে পারছি না। তো এটা তো গেলে আমার জামা কাপড়, এবার রোজের জামা কাপড় তোমাদের দেখিয়ে দিই। রোজও কিন্তু ওর ডিক্যাথলনের জ্যাকেটটা নিয়ে নিয়েছে। এই জ্যাকেটটা পুরো একদম লাইট ওয়েট একদম জ্যাকেট, আর খুব ভালো আর কি জ্যাকেটটা। তার সাথে সাথে এটা মাথার জন্য একটা মাফলার টাইপের। ওরও এই যে কয়েকটা টপ রয়েছে, কয়েকটা একদম ড্রাই ফিটের লেগিংস বলতে পারো, এগুলো নিয়েছে। আর বুঝতে পারছো খুব সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি, সে কারণে সুন্দর সুন্দর কয়েকটা ড্রেসও নিয়ে নিয়েছে। আর একটা ভাইটাল জিনিস যেটা আমি মনে করি সবার ক্যারি করা উচিত যখন আমরা বাইক ট্রিপে যাই, সেটা হচ্ছে বিছানা চাদর। এই 2টো বিছানা চাদর আমরা নিয়ে নিয়েছি, কারণ দেখো ভাই কোন কন্ডিশনে কেমন হোটেল আমরা পেয়ে যাচ্ছি, তখন সেখানকার বিছানা চাদরে থাকার থেকে ভালো নিজেদের বাড়ি থেকে নিয়ে যাও, অল্পই জায়গা লাগে। তো এই জিনিসগুলো রয়েছে। আর এই যা দেখালাম এগুলোই হচ্ছে টোটাল আমাদের ক্লোদিং। আর এবার তোমাদের ভাই তো ব্লগার, অনেক ইলেকট্রনিক জিনিস আমাকে ক্যারি করতে হয়, তো সেগুলোর জন্য তোমাদের দেখাই আমি কি কি জিনিস ক্যারি করি। এর মধ্যে আছে আমার ল্যাপটপ, ম্যাকবুক প্রো 13 ইঞ্চের ছোটখাটো ল্যাপটপ। আর এটা হচ্ছে একটা ট্রাইপড, এর ভিতরে ট্রাইপড রয়েছে, আর যেটা কিন্তু আমাদের হেল্প করবে, যেহেতু আমরা সোলো রাইড করছি, মানে আমি আর রোজ দুজন যাচ্ছি, তো আমাদের ফটো তুলতে হেল্প করবে। আর এই 2টো সানগ্লাস হচ্ছে রোজের, আর এই 2টো হচ্ছে আমার। আর তার সাথে সাথে এটা হচ্ছে থাই ব্যাগ, যেটা আমি ইনস্টল করবো, যেটাতে আমরা আমাদের হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো ক্যারি করতে পারবো। আর এইটা কিন্তু খুব এসেনশিয়াল একটা জিনিস, এটা হচ্ছে একটা টুল কিট। এর মধ্যে মোটামুটি আমার সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে, এখানে টায়ার রিপেয়ারিং কিট থেকে শুরু করে এর মধ্যে এলএন কি সেট সব কিছু রয়েছে। আর যেটা কি করবে আমাদের ছোটখাটো কাজ করতে, মানে গাড়ির ধরো কিছু প্যানেল ঢিলা হয়ে গেল বা কিছু মাউন্ট ধরো ঢিলা হয়ে গেল, সেগুলোকে ফিক্স করতে সাহায্য করবে। এখানে কিন্তু রোজ নিয়ে নিয়েছে এই পাউচের ভেতরে যত ক্রিম বা যত ময়শ্চারাইজার, শ্যাম্পু, এই সমস্ত জিনিসপত্র লাগে সেটা। আর তার সাথে সাথে আর একটা এরকম ব্যাগ আমরা বানাই, সেই ব্যাগটার ভেতরে আমরা আমাদের ব্রাশ থেকে শুরু করে এসেনশিয়াল কিছু জিনিস যেমন নেল কাটার, এই সমস্ত জিনিস ক্যারি করি। আরও কিছু জিনিস ক্যারি করি, সেটা হচ্ছে এক্সট্রা বাঞ্জি কর্ড বা স্ট্র্যাপ, আর যেটা কিন্তু অনেক কাজে চলে আসে যখন আমরা লং ট্রিপে যাই। আর এবার তোমাদের দেখাই আমার ট্যাঙ্ক ব্যাগ।
এই ট্যাঙ্ক ব্যাগের ভেতরে থাকে হচ্ছে আমার যত ক্যামেরার ইকুইপমেন্ট, যেমন এইখানে লেন্স রয়েছে, এখানে একটা গোপ্রো রয়েছে, এখানে মাইক রয়েছে, গোপ্রোর একটা ব্যাটারি, এখানে আরো অনেক কেবলস। তো এক কথায় আমরা কিন্তু পুরো একদম সংসার নিয়ে ঘুরি বাইকে। তো এই সমস্ত কিছু ছাড়াও আরো বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা থাকে হচ্ছে আমার টপ বক্সে। যে বাক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই বাক্সগুলো আমার টপ বক্সে একদম সুন্দর করে সেট করে নিয়েছি, যার থ্রু দিয়ে কিন্তু আমার এই জিনিসপত্রগুলো ম্যানেজ করতে অনেক হেল্প হচ্ছে। তো এবার তোমাদের দেখাই আমার টপ বক্সে কি কি জিনিস আছে। এখানে কিছু ড্রাই ফ্রুট আছে, আর এর মধ্যেও কিছু ড্রাই ফ্রুট আছে, আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। তো তোমরা বলতে পারো এই দুটো জিনিসের মধ্যে রয়েছে আমাদের এনার্জির খাজানা। এখানে যাবতীয় যা জিনিস তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমার বাইকের কেয়ারের জন্য। চেন লিউব, টায়ার ইনফ্লেটার, চেন ক্লিনার, এখানে আরেকটা চেন লিউব রয়েছে, হেলমেট ক্লিনার, এটা রয়েছে WD-40। আর এই প্যাকেটে আমি নিয়ে নিয়েছি কিছু কাপড়, যেগুলো হেল্প করবে আমার বাইকের চেন ক্লিন করতে, আমার বাইকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর এই যে বাক্স, এই বাক্সর ভেতরে থাকে হচ্ছে আমার ল্যাপটপের জিনিসপত্র, মানে দুটো SSD রয়েছে স্টোরেজের জন্য, আর এটা হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য লাগে আমার। আর এর ভেতরে রয়েছে আমার হেডফোন, যার থ্রু দিয়ে আমি ভিডিও এডিট করি। তো এই বাক্সটা তো এখানেই থাকে, ধরো কোথাও প্লাগ পয়েন্ট বেশি নেই, তো সেখানে কিন্তু এই জিনিসটা আমাদের অনেক কাজে আসে। আর আমাদের টপ বক্সে কিন্তু এখনো কোনোদিন জল ঢোকেনি, তাও আমি সেফটির জন্য এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ না, এটা আমি এখানেই রাখি, কারণ এই প্যাকেটটার ভেতরে আমি আমার ল্যাপটপটা ঢোকাই, তারপরে এই যে কম্পার্টমেন্টটা ফাঁকা রয়েছে না, এখানে আমার ল্যাপটপটা চলে যায়। তো এগুলো ছাড়াও এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কম্পার্টমেন্ট, এখানে এই ছোট পাউচের ভেতরে আমি আমার চার্জারগুলো ক্যারি করি। ড্রোনের জন্য আমি নতুন সিস্টেম বার করেছি, রুমাল দিয়ে মুড়িয়ে আমি এখানে আমার ড্রোনটাকে নিয়েছি, তার সাথে সাথে এখানে রিমোট, কারণ ভাই ইটসেলফ ড্রোনের যে ব্যাগটা রয়েছে না, সেটা অনেকটা বড় আর অনেকটা জায়গা নিয়ে নেয়। সেখানে ভাবলাম যে না ভাই, এই একটা সিস্টেম করে দেখি। আর যা যা জিনিস আমরা নেবো সেগুলো তোমাদের দেখিয়ে দেবো আমি যখন আমরা ট্রিপে বেরোবো। তারাও তোমাদের একটা জিনিস দেখাই, এই যে হাইড্রেশন ব্যাগ, এটা কিন্তু রোজ ক্যারি করবে, এর মধ্যে জল থাকবে না, রোজের যে সমস্ত দরকারি জিনিসপত্র, যেমন তোমরা বোঝো মেয়েদের অনেক কিছু লাগে, সানস্ক্রিন থেকে শুরু করে চিরুনি ফিরুনি হ্যানা দানা যে সমস্ত জিনিসপত্র থাকবে সেটা রোজ এই ব্যাগে ক্যারি করবে। তো এই সমস্ত লাগেজ কিন্তু চলে আসবে আমাদের বাইকের যে লাগেজ সিস্টেম আমরা রেডি করেছি সেই লাগেজ সিস্টেমে। পুরো এতটা দিন লেগে গেল আমাদের টাইগারটাকে ফুললি লোডেড করতে, আর এই যে এখন তোমাদের শেরুর পাশে, মানে আমাদের শেরুর পাশে আমরা বসে আছি, এরকম লোডেড অবস্থায় আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি আমাদের টাইগারকে। এখানে সব লাগেজ সেটআপ আমি রেডি করে নিয়েছি। আর ভাই তোমাদের আমি একটা জিনিস বলতে চাই, এই এত বড় বাইক আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম চালাবো, মানে এত লাগেজ সেটআপ নিয়ে। তো সেই কারণে একটু রাইডিং এর এক্সপিরিয়েন্সটাও দরকার। তো আমি এখন বেরোচ্ছি, একটু চালাচ্ছি, আর সেই চালানোর পর যা এক্সপিরিয়েন্স পাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তারপরে আমি কি কি লাগেজ সেটআপ নিয়েছি আর কেন নিয়েছি, কোথায় কি জিনিস রেখেছি আমার লাগেজ সেটআপে, সেগুলো কিন্তু সবই তোমাদের জানিয়ে দেবো, যেটা কিন্তু হেল্প করবে তোমাদেরকেও তোমাদের বাইকটাকে লোডেড করতে বা তোমাদের লং জার্নিতে। সোজা করো গাড়ি, হ্যাঁ, সামনে ব্রেকটা চিপে রাখো, হ্যাঁ ধরেছি। দেখি তাকাও, কথা বলো দেখি। হ্যালো হ্যালো 1 2 3 মাইক টেস্টিং, হ্যালো 1 2 3। তো গুরু ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের টাইগারটাকে নিয়ে রাস্তায়। আর এরকম সামনে ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে ফার্স্ট টাইমের জন্য আমি এই টাইগারটা চালাচ্ছি। আর PPFটা করা রয়েছে, সে কারণে ট্যাঙ্ক ব্যাগ লাগালেও ইন ফিউচার মানে ঘষাঘষিতে কোনো দাগ হওয়ার কোনো চান্সই নেই। ওরে বাবা, এ বাবা, হ্যাঁ বিশাল বড় হয়ে আছে পেছনটা, ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু দেখে শুনে আমাদের একটু কাটাতে হবে, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, বাট একটু টাইম তো লাগবেই। 1000-2000 কিলোমিটার একটু টাইম লেগে যাবে এরকম যানজটের ভেতর দিয়ে বেরোতে। তো এরকম হবে ককপিট আমাদের যখন আমরা লং ট্রিপে যাব, বুঝলে গুরু। এই গাড়ির সাসপেনশন অ্যাডজাস্ট করা যায়, পিলিয়ান নিয়ে, পিলিয়ান ছাড়া, লাগেজ নিয়ে, লাগেজ ছাড়া, সব রকমভাবে সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করা যায়। তো আমি লাগেজের সাথে পিলিয়ানের সাথে সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করছি। এটা ইউজার ম্যানুয়াল আছে, মানে সব বাইকেরই তো থাকে, এই বাইকের ইউজার ম্যানুয়ালটা আমি কালকে রাতে ভালোভাবে পড়েছি, কারণ ভালোই গরম লাগছে। বাইরে টেম্পারেচার এখন 26.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের গাড়িতে থার্মোমিটারও রয়েছে, বাইরের ওয়েদারটা, বাইরের টেম্পারেচারটাও বলে দিতে পারে আমাদের গাড়ি। ভাই এখনই যা গরম পড়ে গেছে, আমি যেখানে যাচ্ছি সেখানেও গরম, ওখানে কেমন গরম হবে কে জানে। তোমরা গেস করতে পারো যে আমরা কোথায় যাচ্ছি। ও ভাই, ফুললি লোডের অবস্থায় কি সেরা লাগছে গাড়ি চালাতে, পুরো মাটি কামড়ে চলছে, এমনিও মাটি কামড়েই চলে। 200 কেজি প্লাস ওয়েট ভাই আমাদের গাড়ির। ড্রিম ছিল যে কবে টাইগার নিয়ে বেরোবো, আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি আমরা বেরোচ্ছি গুরু। আর গুরু একটা জিনিস যেটা আমি এক্সপিরিয়েন্স করার জন্য আর কি ওয়েট করে আছি, সেটা হচ্ছে এরকম ফুললি লোডের অবস্থায় যখন আমি কিলোমিটার কভার করব, হাইওয়েতে রাইড করব, তখন কি এক্সপিরিয়েন্স হবে। আমি কতটা, দেখো একটা 5 বছর বাইক চালাচ্ছি, আমি অ্যাডভেঞ্চার বাইক চালিয়েছি, তার আগে বাবার পালসার অল্প কিছুদিন চালিয়েছি। তো ফার্স্ট বাইক আমার বলতে পারো আমার নিজের বাইক KTM অ্যাডভেঞ্চার 390। তো ওই বাইকটা 1,15,16,000 কিলোমিটার হয়ে গেছে ভাই। তো ওই বাইকটা থেকে এই বাইকে আপডেট করার পর আমার কি এক্সপিরিয়েন্স হবে সেটা আমি ফিল করার জন্য মানে আর কি ওয়েট করে আছি। এটা হচ্ছে বনগাঁ চাকদা রোডের অবস্থা আমাদের। চলো
এত ভারী লাগেজ বা এত বড় লাগেজ সাথে যাচ্ছে, কনফিডেন্স লুজ হতে দূরে থাকা, আমি যেন আরও বেটার কনফিডেন্স পাচ্ছি এই বাইকটা চালাতে। আমাকে জাস্ট এখন মাপটার সাথে হ্যাবিচুয়েটেড হতে হবে। আমাদের শায়ন ভাই এখানে এসেছিল গাড়িতে লাইট লাগাতে, আমিও লাগিয়েছিলাম যে যেমন আর কি ওস্ট্রামের লাইট, ও আমার দেখে এখানে লাগিয়েছে এই গাড়িতে। কি খবর, কিরম লাগছে? তো আমাদের ভাইদের সাথে দেখা করে আবার আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। তো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। সামনে রয়েছে আমাদের রাইডার ট্যাঙ্ক ব্যাগ, প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কোন ট্যাঙ্ক ব্যাগ আমি ইউজ করছি, কত লিটার, এভরিথিং। টপ বক্স রয়েছে আমার 45 লিটারের, স্যাডেল ব্যাগ রয়েছে আমার রাইডারই। আমি ভাই এই গাড়িটা চালিয়ে যা পাওয়ার ফিল করছি না, মানে এ তো এখন চালাতেই পারছি না। একটু আগে চালাচ্ছিলাম, যানজট দিয়ে বেরোচ্ছি, ফাঁকা যখন থাকছে, শু জাস্ট শু রকেট ভাই, এটা রকেট। আমার দরকার ছিল এই হাই পাওয়ার ইঞ্জিনের সাথে লং ট্রাভেল সাসপেনশন আর অ্যাডভেঞ্চার বাইক। দেখো একবার, ফিল দ্য থ্রিল ম্যান। এখন মেনলি এই বাইকটা এতটা চালানোর পেছনে মেন কারণ হচ্ছে লাগেজ সেট আপ যেটা আমি রেডি করেছি, সেটাতে সমস্ত স্ট্র্যাপ বা যা কিছু রয়েছে এই অফরোড সেকশন দিয়ে গেলে যদি এখন ঢিলা হয় তাহলে আমি ফিক্স করে নিতে পারবো যে ভাই এইভাবে সেট আপ করলে আর ঢিলা হবে না। তো এই প্রি রাইড চেকগুলো কিন্তু দরকার ভাই রাইডে বেরোনোর আগে। তারপরে কিছু 4K-তেও তুলে নিও, শ্যুট করতে গেলে কত মেহনত করতে হয় দেখো। এটা লাইক তোমরা করে যাও কিন্তু ভাই ভিডিওতে, রোজ দেখো কত মেহনত করছে। চলো চলো টানো শায়ন। টর্নেডোর টাইগার এখন আমার হাতে, আমি শায়ন বলছি বাদবে। এই যে আমি এখন চালাচ্ছি, ফার্স্ট টাইম টর্নেডোর গাড়িটা চালাচ্ছি এখন, মানে আলাদাই ফিলিং লাগছে ভাই, ক্রেজি পাওয়ার। একদম 900 যে পাওয়ারটা ছিল মনে হচ্ছে সেই পাওয়ারটা এখন অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে দিয়ে দিয়েছে লিটারালি। আর হ্যান্ডলিং করার সময় তো মনে হচ্ছে একদম লাইক 100 কেজির কোনো বাইক চালাচ্ছি, এত নিম্বেল গাড়ি আমার। তো একটু যদি থ্রটেল অ্যান্ড ক্লাচটা ঠিকভাবে জানতে পারলে গাড়িটা প্রথমবার যে কেউ চালিয়ে নেবে। ও হো, সামনে আমার ফেভারিট জিনিস আসছে, তো অফরোডিং প্যাচটা আমার হেভি লাগে, দেখি কেমন ফিল হয় টাইগার এই অফরোডিং প্যাচটা। ও হো, টোটো বাবু সরো, ছাতা ভাই, মাখন মাখন বেরোলো গাড়ি, ক্রেজি পাওয়ার ভাই গাড়িটার মধ্যে, আলাদা এক্সপিরিয়েন্স। আমি এখন চালাচ্ছি গাড়ি শায়ন ভাইয়ের, আর শায়ন ভাই ওই যে আমার সামনে যাচ্ছে, আমাদের টাইগার চালাচ্ছে ভাই। আর সত্যি মানে লাগেজ সিস্টেমটা এত সুন্দর লাগছে, এই দেখো দেখে মনে হচ্ছে পুরো একদম পারফেক্ট রাইডার গিয়ার আমাদের টাইগারের জন্য। দেখো বেরিয়ে যাচ্ছে ভাই, ও নাইস নাইস। স্নেহজিৎ ভাই অনেকদিন বাদে দেখা, যা তুই একবার টেস্ট রাইড নিয়ে আয় যা। চলো টেস্ট ড্রাইভ করে আসি। ও ভাই কি স্মুথ ভাই, আর ডিসপ্লের থেকে চোখ সরছে না যে সামনে তাকাবো না ডিসপ্লেতে তাকাবো, বোঝাই যায় না ভাই। ও সেই লেভেলের ব্রেকিং, যেমন ব্রেকিং তেমন স্পিড, 100 উঠে যাবে বোঝা যাবে না এই রাস্তায়। এখান থেকে ব্যাক করি, বেশি ভয়ও লাগছে। সুপার বাইক এইটাও সুপার বাইকের থেকে কম না। এই সুপার বাইক যেমন কমফোর্ট আছে তেমনি সুপার বাইকের ফিলিংস, বাপ রে বাপ। সেকেন্ড গিয়ারে 112 না কত, দেখলে হবে ঘাপান আছে। আমার তো মনে হচ্ছে এখন বিএমডাব্লিউটা না নিয়ে এরকম ট্রায়াম্পের দিকে গেলে মনে হয় ভালো হতো। ট্রায়াম্প তো মনে হচ্ছে বেশি কমফোর্ট। হ্যাঁ সেই কমফোর্ট। আর কেমন লাগলো? মানে সুপার বাইকই ভাই, সুপার বাইকই তো এটা, বাট এটা সাসপেনশন। সুপার বাইক হ্যাঁ একটা গেল তো দেখলি। হ্যাঁ সবাই রিভিউ দিয়ে দিয়েছে, আমিও ছোটোখাটো রিভিউ দিয়েছি, আর বাকি রিভিউ তোমরা রাইডে গেলে তো পেয়েই যাবে। সবাই বেশ মজাই লাগছে, মানে অসুবিধাই হচ্ছে না বল, মানে এত বড় হিউজ গাড়ি কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আমাদের মানে বাইকটা চালাতে। আর যে লাগেজ সেট আপ আমাদের রাইডার দেখো প্রপার একদম টাইট ফিটিংস, মানে কোনো মুভমেন্ট নেই, প্রপারভাবে লেগে গেছে। এতে এখন কি আছে দেখবি, দেখ কি হালকা থাকে নাকি? হ্যাঁ একটু হালকা হয় কম্বল, কিন্তু ভালোই জায়গা, হ্যাঁ অনেকটা জায়গা আছে। টাটা।
দেখো জায়গাটা কি সুন্দর না? তো চলো এই জায়গায় গিয়ে তোমাদের কাছে আমি একটু সিনেমেটিক ওয়েতে বড় ক্যামেরা অন করে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। গাড়িটা সত্যি দারুণ লাগছে, দারুণ। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আমি সমস্ত পার্সপেক্টিভ থেকে রেকর্ড করে তোমাদের কাছে মানে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই সুন্দর লোকেশনে আমরা আমাদের বাইকটাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর এবার চলে একে একে তোমাদের বলি যে আমি আমার বাইকে কি কি জিনিস ইনস্টল করেছি আর কেন ইনস্টল করেছি। সবার প্রথমে এই যে 45 লিটার্সের আমাদের টপ বক্স, যেটা আমি বিগত 2 থেকে 3 বছর ধরে ইউজ করছি। কেটিএম অ্যাডভেঞ্চার 390তেও আমি এটা ইউজ করতাম, আর এটার প্রতি আমার একটা ট্রাস্ট আছে যে ভাই আমাকে এতদিন ধোকা দেয়নি। তো সেই কারণে এটাতেই সুন্দর একদম প্রাইম টাইগারের একটা গ্রাফিক্স করে নিয়েছি, যার থ্রু দিয়ে কিন্তু এটা দেখতে মারাত্মক লাগছে। এটাতে আমি ইউজুয়ালি আমার ভ্যালুয়েবল জিনিসপত্র যেমন আমার ল্যাপটপ, আমার ড্রোন, আরও যে সমস্ত দরকারি জিনিস আমার মনে হয় সেগুলো আমি এটার সাথেই ক্যারি করি। আর এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। আর এটা ইউজ করলে তোমরা যখন ধরো কোথাও খেতে দাঁড়াচ্ছ বা বাইকটাকে রেখে তুমি কোথাও একটু ঘুরতে যাচ্ছ, তখন কিন্তু এটা সুন্দরভাবে লক করে তোমরা চলে যেতে পারবে। তোমার ভ্যালুয়েবল জিনিসপত্র একদম সেফ অ্যান্ড সিকিউর থাকে টপ বক্স থাকলে। আর এবার আমি তোমাদের দেখাই আমাদের লাগেজ সিস্টেমের আরেকটা ভ্যালুয়েবল জিনিস, সেটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। আর এই ট্যাঙ্ক ব্যাগের মডেলটা হচ্ছে রাইডা কম্পাস K28 ট্যাঙ্ক ব্যাগ। আর এই ট্যাঙ্ক ব্যাগটা ইউজুয়ালি থাকে হচ্ছে 23 লিটারের, কিন্তু এটা আরো 5 লিটার এক্সপ্যান্ড করা যায়। টোটাল ট্যাঙ্ক ব্যাগে যদি সাইজের কথা বলো, এটা কিন্তু 28 লিটারের একটা ট্যাঙ্ক ব্যাগ, যেটা আসে দুটো অ্যাটাচমেন্টের সাথে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ট্র্যাপের থ্রু দিয়ে আমি অ্যাটাচ করেছি আমার বাইকের সাথে। আর প্রথমে আমি ভেবেছিলাম যে এটা ম্যাগনেটিক ওয়েতে আমি অ্যাটাচ করবো, বাট ম্যাগনেটিক করলে একটা সমস্যা হচ্ছে এই ট্যাঙ্কের শেপটা এরকম না, ঠিকভাবে ম্যাগনেটটা বসছিল না। তো এই ট্যাঙ্ক ব্যাগে কিন্তু দুটো সুবিধাই আছে, তোমরা দুটো ফেসিলিটি পাচ্ছ, ম্যাগনেটিক তার সাথে সাথে স্ট্র্যাপের। আর তার সাথে সাথে এই ট্যাঙ্ক ব্যাগটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ রেইন কভার, তার মানে তোমার বৃষ্টিতেও ইউজ করতে কোনো অসুবিধা হবে না। তার পাশাপাশি তোমাদের যদি ফোন মাউন্ট না থাকে বাইকে, তোমরা কিন্তু ট্যাঙ্ক ব্যাগের উপরেও তোমাদের ফোনটাকে রাখতে পারবে। তো চলো এবার আমি তোমাদের দেখাই আমাদের মেন লাগেজ সিস্টেম। যে লাগেজ সিস্টেমে আমাদের জামা কাপড় আসবে, আমরা যে লং ডিস্টেন্স কভার করবো, বাড়ি থেকে অনেকটা দিন বাইরে থাকবো, তো আমাদের তো অনেক জামা কাপড় ক্যারি করতে হবে। তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি 30 লিটার ইচ, মানে টোটাল 60 লিটার ক্যাপাসিটির এই রাইডা কম্পাস S60 স্যাডেল ব্যাগ। আর যদি কোয়ালিটির কথা বলি, সত্যি ভাই দারুণ প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই স্যাডেল ব্যাগ। আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে পুরো ওয়াটারপ্রুফিং এর লেয়ার করা আছে। তার পাশাপাশি এই স্যাডেল ব্যাগে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ রেন কভার, আর এখানেও কিন্তু একটা পকেট রয়েছে। তো আমরা যখন লং ট্রিপে যাবো, আমাদের লাগেজ ম্যানেজমেন্ট করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। যত জিনিসপত্র আমরা নিয়ে যাচ্ছি ট্রিপে, ইজিলি কিন্তু এই স্যাডেল ব্যাগে চলে আসবে। আর এগুলোই কিন্তু এখন আমার কারেন্ট লাগেজ সিস্টেম। আমি একদম শর্ট অ্যান্ড সিম্পল রাখার চেষ্টা করেছি। আর একটা জিনিস আমার ইনস্টল করার ইচ্ছে আছে, সেটা হচ্ছে এই ফ্রেম ব্যাগগুলো, যেটা আমি খোঁজ করার চেষ্টা করেছিলাম বাট এখনো মনের মতো পাইনি, যেটা হয়তো আমি ইন ফিউচার ইনস্টল করবো। বাট আপাতত যেই লাগেজ সিস্টেম আমাদের গাড়িতে আমি লাগিয়ে ফেলেছি অলরেডি, সেটাতে আমরা ইজিলি 10, 15, 20 দিনের ট্রিপে বেরিয়ে যেতে পারবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে আর তোমাদেরকে অনেক হেল্প করবে ইন ফিউচার তোমাদের বাইকটাকে রেডি করতে। আর বাইকটা যেহেতু পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের, তো আমি তোমাদের পুরো ওভারঅল আমি আমার বাইকে কি কি কাজ করিয়েছি সেটাও একবার বলে দিচ্ছি। যেমন আমাদের বাইকের লাইটের জন্য কিন্তু আমরা ইনস্টল করেছি হচ্ছে লুমেভোর লাইট, লুমেভোর X2+। আর এই যে ছোটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছোটা প্যাকেট বড়া ধামাকা, এটা হচ্ছে লুমেভোর X1+। আর এই দুটো লাইট থাকা মানে আমার হাইওয়েতে কিন্তু একদমই চিন্তা থাকবে না। আর আমি এমনিও চেষ্টা করি রাতে রাইড একটু অ্যাভয়েড করার, তো রাতেও যদি আমাদের রাইড করতে হয়, এই লাইট আমি বিগত 2 বছর ধরে ইউজ করে আসছি আমার কেটিএম অ্যাডভেঞ্চার 390তে। ভাই আমাকে মানে রাতের রাইডের কনফিডেন্স কিন্তু এই লুমেভোই দেয়। তো অনেস্ট ভাই, এটা আমার ফিডব্যাক। তোমরা যারা লুমেভো ইউজ করো তারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, তাহলে বাকি ইউজাররা বুঝতে পারবে, তারা একটা ভালো লাইটের সন্ধান পেয়ে যাবে। তো চলো এরপরে আমি বলি আমার বাইকে আর কি কি কাজ করেছি। এই যে আমাদের বাইকের যে শাইনটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ট্যাঙ্ক ব্যাগটা রাখার পরেও যাতে আমাদের বাইকের শাইন একদম পারফেক্ট থাকে বা বাইকের পেন্টে যাতে কোনো ড্যামেজ না আসে, তার জন্য কিন্তু আমরা আমাদের গাড়িতে PPF-টাও করে নিয়েছিলাম। এই স্যাডেল ব্যাগ কিন্তু ইনস্টল করার জন্য লাগে হচ্ছে স্যাডেল স্টে, আর যেটা কিন্তু আমি ইনস্টল করেছিলাম জানা কোম্পানির। আর আমি কিন্তু এটা দেখেছি যে বাজেটের ভেতরে ভালো জিনিস কিন্তু জানা আমাদেরকে প্রোভাইড করে, সেখানে আমি জানার সাথে গিয়েছি, কারণ আমার কেটিএম অ্যাডভেঞ্চার 390তে আমি জানা ইউজ করতাম। আর এতবার কেটিএম অ্যাডভেঞ্চার 390 নাম তোলার পেছনে মেন কারণ হচ্ছে, দেখো ওই বাইকটার সাথে আমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, বিগত 5 বছর ধরে ওই বাইকটা আমি চালিয়েছি। তো আমি চেষ্টা করেছি যে ওই বাইকটার সাথে যা যা আমি এক্সপিরিয়েন্স করেছি, এটার সাথেও ইন ফিউচার যাতে আরও ভালো এরকম এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এটুকুই বলো, ভিডিও শুরুতেও তোমাদের বলছিলাম যে তোমরা প্রে করো আর গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। আশা করি ডেস্টিনেশনটা যখন তোমরা শুনবে তোমাদের খুবই ভালো লাগবে। আমি এটুকু বলতে পারি, যেখানে যাচ্ছি আমি লাইফে এর আগে কোনো দিন যাইনি। আমার অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান বানিয়েছিলাম যাওয়ার, বাট লাস্ট ইয়ার আমি যেতে পারিনি। আর একটা স্বপ্ন পূরণের জার্নি তোমাদের সাথে আবার শেয়ার করব নতুন বাইকের সাথে। আরেকটা জিনিস আমি বাইকে ইনস্টল করেছি, সেটা হচ্ছে, দেখো রোজ একটু আসো। আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু রোজ ও পেছনে ধরে আছে। ও কী করবো, দেখো আমরা দুজন যেহেতু মানে একসাথে ট্রাভেল করি, ও আমার ক্যামেরা সব কিছু ধরে দেয়। মানে থ্যাংক ইউ। পেছনে দেখাতে পাচ্ছি না, তাও তোমাদের এই ফোন থেকে দেখাই রোজ কীভাবে ক্যামেরা করছে। দেখতে পাচ্ছ, মেহনত করছে। গুড জব।
প্রোটেকশনের জন্য কিন্তু আমাদের বাইকে ইনস্টল করা রয়েছে এই যে ক্র্যাশ গার্ড, নিচে এখানে রয়েছে হচ্ছে লোয়ার ক্র্যাশ গার্ড, আর এগুলো কিন্তু আমাদের বাইকটাকে প্রোটেক্টেড রাখবে যদি কোনো ফল হয় আমাদের বা কোনো ক্র্যাশ হয় তার থেকে। আমাদের ককপিটে তোমরা যে মডিফিকেশনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফার্স্টে তোমাদের দেখাই এই যে আমার একটা গোপ্রো রয়েছে যেটা আমাকে এইভাবে শ্যুট করে, এই অ্যাঙ্গেলে শ্যুট করে। এটা হচ্ছে ফোন মাউন্ট যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা হচ্ছে দেখো ভাইব্রেশন ড্যাম্পারওয়ালা ফোন মাউন্ট, তো কোনো অসুবিধা হবে না ক্যামেরাতে। এমনি এর ক্যামেরা নষ্ট হয়ে গেছে, বাট ইন ফিউচার যদি আমার আইফোনও এটাতে মাউন্ট করতে হয় আমার আইফোনের ক্যামেরা নষ্ট হবে না। আরও একটা জিনিস তোমাদের দেখা, এটা হচ্ছে ফোর্ক সিল কভার, যেটা ডাস্টের থেকে বা অয়েল সিল কেটে যাওয়ার থেকে আমাদেরকে অনেক অংশে বাঁচাবে। তো এটাও কিন্তু মাস্ট হ্যাভ জিনিস। আপাতত এগুলো ইনস্টল করা। আর কি লাগবে ভাই বাইকে, হ্যাঁ, ফুললি লোডেড। এটুকুই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালোই লেগেছে আমাদের প্রিপারেশন ব্লগটা দেখতে। তো চলো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন রোড ট্রিপের সাথে। গুরু টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।